আজকে হচ্ছে আমরা 3D ক্যামেরা অ্যানিমেশনের দ্বিতীয় পর্বটা দেখব। আমরা প্রথম পর্বে একদম বেসিক কিছু কাজ দেখেছিলাম 3D ক্যামেরা কিভাবে অ্যানিমেশন করতে হয়। তো আমরা আজকে দ্বিতীয় ভিডিওটা দেখব। যারা প্রথম ভিডিওটা দেখেন নাই তারা হচ্ছে প্রথম ভিডিওটা আই কার্ডে ট্যাপ করে হচ্ছে দেখে আসবেন। তো আমরা যে কাজটা দেখবো তার জন্য কিছু এলিমেন্ট দরকার, আমি তৈরি করে রাখছি, সেগুলো জাস্ট একটু ইম্পোর্ট করে নেই। আমি এখান থেকে নর্মালি তিনটা জিনিস অ্যাড করে নিচ্ছি। আমরা যদি একটা একটা করে অফ করি, ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে আমাদের যে মানুষটা, দেন হচ্ছে এখানে আছে এটা হচ্ছে আমাদের আকাশ। এটা হচ্ছে আমি পিক্সেল থেকে ডাউনলোড করছি, এটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন। জাস্ট একটা আকাশের একটা ফুটেজ খেয়াল করলেই বুঝতে পারবেন। আর তারপরে হচ্ছে এইরকম একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করার ট্রাই করছি চ্যাট জিপিটি থেকে। এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে আমরা এগুলাকে অন করে দেই। আমরা এগুলাকে এখন প্লেসমেন্ট করতে হবে। আমরা এই আকাশটাকে সবার নিচে দিয়ে দেই, আর এই যে যে বিল্ডিং আছে এগুলাকে একটু বড় করে দেই। এখান থেকে স্প্রেস করে দেন এইভাবে একটু বড় করে দেই। এরকম আমরা জাস্ট এরকম একটা ভাইব রাখার ট্রাই করতেছি। আমরা এখন যে কাজটা করব, আমরা এখান থেকে হচ্ছে ক্যামেরা নিয়ে নিব। প্রথমে ক্যামেরা নিয়ে নিলে সুবিধা হবে। এখান থেকে আমরা হচ্ছে 35 mm করে দিব, ওকে করে দিব এরকম। দেন হচ্ছে এগুলাকে 3D করে দিতে হবে অবশ্যই। এগুলাকে 3D করে দেই। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা নাল নিব, দেন হচ্ছে এটাকে প্যারেন্ট করে দিব। নর্মালি আমরা একটা জিনিস খেয়াল করি, দেখেন আমরা যদি এখানে এখন একটা অ্যানিমেশন করি, জাস্ট একটু পার্থক্যটা আমি দেখানোর জন্য করতেছি। এখান থেকে যদি আমরা পেতে গিয়ে এখানে আমরা ডিটেলস এ যাব একটু পরে, জাস্ট একটু এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের। এখানে যদি আমি এরকম করে দেই, এরকম জাস্ট নর্মালি অ্যানিমেশন হচ্ছে, যেটা আমরা স্কেল দিয়েও কিন্তু তৈরি করতে পারতাম। তাহলে আমাদের ক্যামেরার কি কাজ হইলো? ক্যামেরার কিন্তু কোনো কাজই হচ্ছে না এখানে, ঠিক আছে? ক্যামেরার কাজ কখন হবে আমরা একটু পরেই দেখবো। আমরা ক্যামেরা আসলে কেন ব্যবহার করি, আমরা যখন এগুলাকে 3D করে দিচ্ছি, দেন আমরা যদি এখানে পিতে প্রেস করি, এখানে দেখতে পাবেন তিনটা অপশন চালু হয়ে গেছে। এগুলো আমরা গত ভিডিওতে দেখছি। দেন আমি গত ভিডিওতে বলছিলাম এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। দেন এইটা হচ্ছে আপনারা মনে করবেন ক্যামেরার যে লেন্সের যে জুম, সেইটার মতন কাজ করে, দেখতে পাবেন। আমরা যদি এটাকে কমাই দিই, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মানুষটা কিন্তু পিছনে চলে গেছে। মানে এখানে রিয়েল লাইফে ফিল করবেন এমন যে এটা হচ্ছে আমার সামনে, ক্যামেরার সামনে একজন সাবজেক্ট আছে, সাবজেক্টের পিছনে আর একটা সাবজেক্ট আছে। যখন হচ্ছে একটা সাবজেক্টের পিছনে আর একটা সাবজেক্ট চলে যাবে, তখন তো ক্যামেরায় ওইটা দেখা যাবে না, এটাই স্বাভাবিক। একজনের পিছনে যদি একদম আরেকজন দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু ক্যামেরায় পিছনের জনকে দেখা যাবে না। ঠিক সেই রকম এইটা কাজ করে সেভাবে। মনে করেন যে বিল্ডিং বা আকাশের পরে হচ্ছে আমার এই মানুষটা চলে গেছে, যার জন্য হচ্ছে ক্যামেরা এটা দেখা যাচ্ছে না। এই পি পজিশনের ভিতরে যে 3 নম্বর যে রেশিওটা আছে, এটা মূলত এটার কাজ করে। তো আমরা এটা হচ্ছে আমরা একটু প্রত্যেকটারই হচ্ছে এখান থেকে আমরা পিটাকে একটু কমাই দেবো, তাহলে কি হবে আমরা একটু খেয়াল করি। আমরা এটাকে হচ্ছে রেজিস্টার দিয়ে দেই, রিসেট দিয়ে দেই। এটা এখান থেকে হচ্ছে আমরা রিসেট দিয়ে দিব। এই যে এখান থেকে রিসেট দিয়ে দিলে আমাদের যে আগের ফ্রেম ছিল এইরকম হয়ে যাবে। আমরা এখন যে কাজটা করব, আমরা যদি এগুলোকে একটু চাপাই দেই, ওয়ার্ক স্পেসটা একটু চাপাচাপি হয়ে গেছে। এখান থেকে আমরা আচ্ছা এগুলাকে একটু চাপাই দেই আমি। দেন এখানে আপনারা ওয়ান ভিউ পাবেন, ওয়ান ভিউ থেকে আপনি 2 ভিউ করে দিবেন। এটা আমরা অ্যাক্টিভ ক্যামেরা রাখি, এখান থেকে ডিফল্ট থেকে আমরা কাস্টম, আচ্ছা আমরা এখান থেকে আগে লিখতে দেই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা জাস্ট একটা দাগ দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা দাগ নাই, এখানে অনেকগুলা দাগ আছে। এখানে যে কয়টা লেয়ার থাকবে, এইটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এখানে 3টা দাগ আছে। তো আমরা এই 3টা দাগকে কিভাবে দেখতে পাবো? আমরা যদি জুম করি তাও কিন্তু দেখা যাবে না। এটা মূলত জাস্ট আমার ক্যামেরার পাশাপাশি আছে, যার জন্য হচ্ছে ক্যামেরার আমার 3টা লেয়ারই দেখা যাচ্ছে। যখন একটা আর একটা নিচে চলে যাবে, তখন হচ্ছে ক্যামেরায় যেটা সামনে থাকবে জাস্ট শুধু সেইটাই দেখা যাবে। সেইটা আমরা একটু দেখি। এখানে যদি সর্বপ্রথম আকাশটা আমাদের পিছনে আছে, আমরা যদি পি থেকে এটাকে যদি পিছাই দেই, এই যে পিছনে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের একটা দাগ কিন্তু এই পিছনে চলে আসে, তার মানে আকাশটা হচ্ছে আমার সবার শেষে। আমরা যদি এইভাবে দিয়ে দেই,
দেন হচ্ছে আমাদের যে বিল্ডিং এর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটাও যদি আমরা এভাবে প্লেস করে এটাকে যদি আরেকটু পিছনে দিয়ে দেই, দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই দাগটা আকাশের দাগের পিছনে আসবে ততক্ষণ পর্যন্ত এই বিল্ডিং দেখা যাবে। আমরা যদি একটু দেখি, এটা যদি এই যে দেখতে পাচ্ছেন আমরা যেই হচ্ছে এই আকাশের দাগের পিছনে নিয়ে যাচ্ছি সেই কিন্তু আমার বিল্ডিংটা গায়েব হয়ে যাচ্ছে। তার মানে কি বুঝলাম আমরা, ক্যামেরার সামনে অলরেডি আর একটা সাবজেক্ট চলে আসছে, এটা হচ্ছে ক্যামেরার একদম এই সাবজেক্টের পিছনে রয়েছে বিধায় এখান থেকে যদি ক্যামেরা আসে তাহলে এইটাই দেখা যাবে, পিছনেরটা দেখা যাবে না। এটাই মূলত আমরা কিন্তু রিয়েল লাইফ ক্যামেরায় দেখে থাকি। দেন হচ্ছে আমরা তাহলে কি করব, আমাদের তো ফার্স্ট অফ অল হচ্ছে বিল্ডিংটা দেখতে হবে, তার মানে আমাদের বিল্ডিংটা হচ্ছে এইটার আগে আনতে হবে। তাহলে আমরা যদি বিল্ডিং এ যাই, কি প্রেস করি, এটাকে জাস্ট হচ্ছে এইভাবে আগে নিয়ে আসি তাহলে দেখা যাবে। দেন হচ্ছে কি আমাদের মানুষ, এটা হচ্ছে আমাদের মানুষটা, এটা হচ্ছে আমাদের মানুষ। মানুষটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে হচ্ছে এরকম ভাবে দেখতে পাবো। আমরা এটাকে মানুষটাকে সামনে রাখছি। এখন আমাদের যে কাজ করতে হবে, আমরা প্লেসমেন্ট তো করলাম, এটা সর্বপ্রথম ক্যামেরা একদম শেষে থাকবে, দেন হচ্ছে বিল্ডিংটা থাকবে, দেন হচ্ছে মানুষটা থাকবে। এরকম করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন ক্যামেরা বা মেইন কম্পোজিশন একটু এলোমেলো হয়ে গেছে। তাহলে আমরা এই জিনিসটা কিভাবে ফিক্স করতে পারি সেটা আমরা এখন একটু দেখব। এটা ফিক্স করার জন্য আমরা কি করব, যে লেয়ার তিনটা আছে আমরা এখান থেকে ফার্স্ট লেয়ারে স্পেস করব, করার পর এটাকে জাস্ট স্কেল করে এইভাবে বড় করে দিব। দেন এটাকে স্পেস করব, এটাকে জাস্ট এইভাবে স্কেল করে দিব। দেন এটাকে স্পেস করব, দেন এটাকে এইভাবে স্কেল করে দিব। আপনি আপনার পজিশন মতন বা যেভাবে আপনার সাজানো দরকার সেভাবে সাজিয়ে নেবেন। তাহলে দেখতে পাবেন আমাদের ফ্রেমটা ঠিকই থাকবে, বাট ক্যামেরার যে ভিউটা আছে, আমরা যদি এখান থেকে লেফট না দিয়ে হচ্ছে কাস্টম ভিউ 1 এ দেই তাহলে দেখতে পাবেন এই যে হচ্ছে আমাদের ক্যামেরা, এখানে সর্বপ্রথম হচ্ছে আমাদের এই মানুষটা আছে, দেন বিল্ডিং আছে, দেন আকাশ আছে। আবার যদি আমরা এখান থেকে আপনি যেটা খুশি সেটা সেভাবেই দেখতে পাবেন, টপ দিলেও দেখতে পারবেন। এটা আমাদের ক্যামেরার একদম শেষে, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আমাদের ক্যামেরা। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখন যদি আমরা পিতে যাই, এই নালের সাথে আমরা যে প্যারেন্ট করছিলাম ক্যামেরাকে, এটা যদি পিতে যাই অবশ্যই আমরা এটা দিয়ে অ্যানিমেশন করব, কারণ ক্যামেরার যে জুম লেন্স রিয়েল লাইফের সাথে একটু তুলনা করবেন, ওইটার মতন করে ভেবে এটাকে জাস্ট অ্যানিমেট করব আমরা। আমরা যদি পজিশনে একটা কি ফ্রেম দেই, দেন হচ্ছে এই কি ফ্রেমটাকে একটু আগাই দিলাম, দেন হচ্ছে আমাদের মানুষের দিকে ফোকাস থাকবে এরকম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যদি এখান থেকে ওয়ান ভিউ করে দেই, এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন একটা ডেপথ তৈরি হয়েছে। আমরা চাইলে এই ডেপথটাকে আরো তৈরি করতে পারি। এটা কিভাবে করব, আমরা যদি এখান থেকে ওয়ান ভিউ থেকে হচ্ছে টু ভিউতে যাই, যাওয়ার পরে এগুলাকে যদি এখান থেকেও আমরা চাইলে আটপিস করে দিতে পারি, তাহলে আরেকটু ডেপথ তৈরি হবে। আমাদের ক্যামেরা যেহেতু এখানে, আমরা এইটাকে আরো সামনে নিয়ে আসি, দেন এটাকে এরকম রাখি। দেন আমরা যদি এখন এটাকে দেখি তাহলে দেখতে পাবেন ওয়ান ভিউ থেকে আমরা এখান থেকে ওয়ান ভিউ করে দেই। আমরা এখন হচ্ছে এটাকে একটু সাজাবো, দেখতে পাচ্ছেন মানুষটা কিন্তু কেটে গেছে অলরেডি। আমরা এগুলাকে স্পেস করে হচ্ছে এভাবে একটু সাজিয়ে নেব। দেন হচ্ছে এই মানুষটাকেও একটু স্পেস করে একটু পিছনে দিয়ে দিব এইভাবে। ঠিক আছে, এখন যদি আমাদের অ্যানিমেশন কিন্তু অলরেডি করা আছে, এখন যদি আমরা দেখি এটার ভিতরে কিন্তু আরো ডেপথ তৈরি হয়েছে, আমরা ডকুমেন্টারিতে আর কি যেরকম দেখে থাকি। এখন আমরা চাইলে কি ফ্রেমটাকে অ্যানিমেশন করতে পারি, আমরা জাস্ট এখানে সিলেক্ট করে F9 প্রেস করব, দেন হচ্ছে গ্রাফে যাব। এখানে আপনি আপনার মন মতন অ্যানিমেশন করতে পারবেন, আপনার যেভাবে খুশি সেইভাবে অ্যানিমেশন করতে পারবেন। আমরা যদি এখন দেখি এইরকম, এভাবেই মূলত ক্যামেরার অ্যানিমেশন ব্যবহার করা হয়। এটা জাস্ট একদম একটা বেসিক, এটা জাস্ট আমি একদম একটা বেসিক একটা কাজ দেখাইলাম। আমরা নেক্সটে আস্তে আস্তে আরো অ্যাডভান্সের দিকে যাব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন।